ইন্সপেক্টর, আমি বুঝে উঠতে পারছি না আপনি আমার সঙ্গে এমন করছেন কেন। আমি কি আপনার কাছে টাকা পাই? পাই না। আপনার সাথে কোনো পূর্ব শত্রুতা আছে? নাই। আপনি যে মেয়েকে ভালোবাসেন, আমি কি তাকে ফুসলিয়ে নেওয়ার চেষ্টা করছি? না। জমি জিরাত নিয়ে আপনার সাথে কোনো মামলা মোকদ্দমা চলছে? তাও না। তবে কেন এই শত্রুতা? আপনি কি বলতে চাইছেন আমি কিছু বুঝিনি। আপনি আমার একটা ট্রাক আটক করেছেন। ট্রাকের নাম্বার ঢাকা 6892। ওটা সাধারণ ট্রাক না, নিষিদ্ধ ড্রাগ বোঝাই ট্রাক। হ্যাঁ, ড্রাগস। আমারই ড্রাগস। ট্রাকটা ফেরত দিয়ে দেবেন। এই, তো ট্রাকটা নিয়ে চলে আয়। হ্যাঁ, চলুন ইন্সপেক্টর। থ্যাংক ইউ। ওয়েট, আপনি কি জানেন আমি এই মুহূর্তে আপনাকে হাজতে বন্দি করে রাখতে পারি? পারবেন না, কারণ আপনার হাতে কোনো প্রমাণ নেই। আর আপনি জানেন না, আমাকে গ্রেফতার করলে এই শহরের প্রতিটি লোক আপনাকে পাগল বলবে, আপনার বিরুদ্ধে আন্দোলন করবে। কেন করবে জানেন? ওদের চোখে আমি হিটু ভাই, অনেক বড় মানুষ। ওরা জানে আমি পরোপকারী, গরিবের বন্ধু। তাই আপনি আমাকে গ্রেফতার করতে পারবেন না। কাজে শত্রুতা না বাড়িয়ে মালগুলো আমাকে ফেরত দিয়ে দিন। মালগুলো আপনি কোনো দিনই ফেরত পাবেন না। আর শত্রুতার কথা বলছেন, আইনের সাথে অপরাধীর শত্রুতা সারা জীবন থাকবে। আর এই শত্রুতায় সবসময় আইনের জয় হয়েছে। আপনার ক্ষেত্রেও তাই হবে। ইন্সপেক্টর, আমি কোনোদিন হার মানি না। পূর্বে যে লোক আমার মাল আটক করেছিল, তার জের এখন কোথায় পৌঁছেছে তা আপনি জানেন না। না, তাই আজ হোক কাল হোক আমার মাল আমাকে ফেরত দিতেই হবে। হ্যাঁ, আরেকটা কথা, আমার বিরুদ্ধে কেউ গেলে আমি তাকে প্রথমে বোঝাই, না বুঝলে সাবধান করি। তাতেও কাজ না হলে ধমক দেই, সেই ধমকেও কাজ না হলে উপরে পাঠিয়ে দেই, আকাশে বাতাসে।